বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার প্রতিবাদে বাগেরহাটের এখন উত্তাল। বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এখানে নির্ধারিত সময়ের আজ সকাল সন্ধ্যা হরতাল চলছে এবং গতকালকে সংবাদ সম্মেলন করে 3 দিনের কর্মসূচি তারা ঘোষণা করে এবং আগামীকাল বন্ধ থাকবে। পরে 10 এবং 11 সেপ্টেম্বর এই আবারও হরতাল হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানের নেতৃবৃন্দ। বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছে, হরতাল পালন করছে। এরপরেও যদি সিসির কানে পানি না যায় তাহলে কানে পানি যে কর্মসূচি দিলে ঢুকবে সেরকম কর্মসূচি নিতে আমরা বাধ্য। বাগেরহাটের একটি আসনকে কমিয়ে নিয়েছে, এর জন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। সমস্ত জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে বাংলাদেশের সমস্ত প্রশাসনকে সিইসিকে জানিয়ে দিতে চায় আমাদের দাবি 4টি আসন ফিরিয়ে দিন, নতুবা সামান্য সমস্যা নয় আরও সমস্যাও যদি জনগণের হয় তাও তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় থাকবে। আমরা দেখতে পাচ্ছি দোকানপাট থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করে। সবকিছু বন্ধ রয়েছে, দূরপাল্লার যানবাহন সব বন্ধ রয়েছে, জেলার আন্তঃজেলার বিভিন্ন রুটের যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানে আমরা যদি বলি যে সকাল থেকে যে জেলা প্রশাসনের যে কার্যালয়ে লোকজনের উপস্থিতি একেবারে নাই বললেই চলে এবং আদালত প্রাঙ্গণেও আসলে সেই একই অবস্থা। এখানে দেখেছি উপস্থিতি একেবারেই কম এবং পাশাপাশি যদি বলি যে আসলে ক্ষুব্ধ এলাকাবাসী এবং মানুষ এবং রাজনীতিবিদরা সকলেই কিন্তু মিলে জেলা নির্বাচন কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। যদি বলি যে বাগেরহাটের 3টি আসনের মধ্যে বাগেরহাট সদর এবং চিতলমারি এবং মোল্লারহাট এই একটি আসনকে 1 নম্বর আসন করে ঘোষণা করা হয়েছে। এছাড়া যদি বলি যে রামপাল, মোংলা এবং ফকিরহাটকে 2 আসনে তারা ঘোষণা করেন এবং 3 নম্বর আসন হিসেবে মোড়লগঞ্জ, শরণখোলা এবং কচুয়াকে যুক্ত করা হয়েছে। এর কারণে কিন্তু আরও ক্ষুব্ধ হয়ে উঠছে মানুষ এখানকার। আমরা যদি বলি যে আজকে সকাল থেকে যে হরতাল শুরু হয়েছে সে হরতালের সমর্থনে কিন্তু সকল স্তরের মানুষ কিন্তু নেমে এসেছে। অনেকেই কিন্তু দুর্ভোগের কথা স্বীকার করলেও তারা কিন্তু বলছে যে বাগেরহাটবাসীর অধিকার এবং দাবি আদায়ের ক্ষেত্রে আদায় করে ছাড়বো এবং এই অধিকারকে আমরা কখনো খর্ব করতে দেব না। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যে সর্বদলীয় এবং সম্মিলিত কমিটির যে সদস্য সচিব মোহাম্মদ ইউনুস আলী তিনি জানিয়েছেন যে যদি সিএসি যদি এই সিদ্ধান্তের যদি অনড় থাকে তাহলে কিন্তু আরও বৃহত্তম কর্মসূচি তারা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। এই কর্মসূচি দিয়ে আমরা বুঝাতে চাই আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিএসি সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে। আমরা জানি না শেখ হাসিনা যেমন তিনি যে কায়দায় দেশ পরিচালনা করেছেন, আজকে মনে হয় সিএসির পিছনে এমন কোনো হয়তো কুশীলব অথবা কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে যার কারণে তিনি এই স্পর্ধা তিনি দেখিয়েছেন। আমরা অবশ্যই এটা কঠোর কর্মসূচির মাধ্যমে এটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি যদি আরেকটু বলি যে এখানে যে বিএনপির যে সাবেক সভাপতি এম.এ. সালাম তিনি জানিয়েছেন যে কোনো প্রকারেই কিন্তু আসলে এই তাদের সিদ্ধান্ত মানে বাগেরহাটবাসীকে তারা কিন্তু এক ধরনের একেবারে হেনস্থার শিকার হচ্ছে এবং এই কর্মকাণ্ডে এবং যে উপকূলীয় জেলা এবং সুন্দরবন রয়েছে, 60 গম্বুজ রয়েছে এবং এখানে চিংড়ি প্রধান রয়েছে, অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং মংলা বন্দর এবং ইপিজেড সর্বস্তরে কিন্তু এখানে কিন্তু অর্থনৈতিক বড় সোর্স রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু তারা কিন্তু কোনো বিবেচনা না করেই কিন্তু তাদেরকে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই অভিযোগ করেন এখানকার নেতৃবৃন্দ। সামনেও এমন কর্মসূচি আসবে যে যার কারণে অর্থনীতির চাকা অচল হয়ে যাবে, মোংলা বন্দর বন্ধ হয়ে যাবে। সিইসি যে সিদ্ধান্ত নিয়েছে বাগেরহাটবাসী এটা প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। তার প্রতিফলন আজকে দেখছেন যে বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমাদের এই হরতাল কর্মসূচি পালন হচ্ছে। এবং আজ সকাল থেকে যে মানুষ এখানে এসেছে এবং তারা দোকানপাট বন্ধ করে এবং সমস্ত মিল কারখানা বন্ধ রয়েছে এবং কোথাও কোনো যানজট আমরা যানবাহনগুলো এবং দুর্বল যানবাহন থেকে অভ্যন্তরীণ যানবাহন থেকে সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর কারণে আসলে মানুষ এখন ক্রমশ খুব ফুঁসে উঠেছে। এই ছিল আমার কাছে হরতাল চলমান হরতালের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।